আসসালামু আলাইকুম। আমরা ফজরের নামাজ পড়ে চলে আসলাম নাটোরের কাফুরিয়া গ্রামের খেজুর বাগানে। আমরা এখন এখান থেকে রস সংগ্রহ করব। রস সংগ্রহ করতেছে, সাথে থেকে রসগুলা সংগ্রহ করব। এই এই যে খেজুরের গাছ, এই যে হাঁড়ি, এই হাঁড়িগুলা থেকে রস সংগ্রহ করে আমরা সাথে নিয়ে যেখানে রস তৈরি করে সেখানে দাঁড়িয়ে সামনে থেকে তারপরে গুড় তৈরি করব। গুড় তৈরি করে নিয়ে যাব। কারণ হলো বর্তমানে ভেজাল গুড়ে সারা দেশটা ছড়িয়ে পড়ছে। এই জন্য মানে আস্থা সৃষ্টি করা অনেক কঠিন। এই জন্য নিজেরা আসছি রস তৈরি করে নিজে হাতে সামনে থেকে নির্ভেজাল রস দিয়ে নির্ভেজাল গুড় তৈরি করতে আমরা চলে আসছি। এই যে খেজুরের বাগান, এই যে মিন্টু ভাই রস সংগ্রহ করতেছে। আমরা রস সংগ্রহ করে নিয়ে তারপরে নিয়ে যাব। এই যে আরও ভিডিও করতেছে। এই যে এদেশের রসের একটা নতুন প্রযুক্তি, যেটা আমি আগে কখনো দেখি নাই। সেটা হইল গাছটাকে উপরের দিকে কাটা হয়, সেখান থেকে তারের মাধ্যমে রসটা হাঁড়ির মধ্যে পড়ে। এই যে মিন্টু ভাই রস সংগ্রহ করতেছে। এই যে রস সংগ্রহ করে আমরা চুলার কাছে নিয়ে আসছি। এখন এই যে কাকা এবং মিন্টু ভাই রসগুলো সেকে নেবে। সেকে যে পাত্রে জাল দেওয়া হবে সেই পাত্রের মধ্যে ঢালতেছে। এই যে কাকা আগুন জ্বালাচ্ছে, চুলা জ্বালিয়ে দিচ্ছে। এই তো চুলা জ্বালিয়ে দিচ্ছে। এই রসগুলা প্রায় 1 ঘন্টার মতো জাল করতে হবে। জাল করার পর গুড় তৈরি হয়ে যাবে। জাল হইলে আবার আমরা পুনরায় দেখাবো কিভাবে জাল হওয়ার পর গুড় তৈরি হয়। এই তো রস সংগ্রহ করে জাল দেওয়া শুরু করা দেখাইছিলাম। এখন এই যে জাল দেওয়া প্রায় হয়ে গেছে। আমাদের গুড়ের প্রসেসিং প্রায় শেষের দিকে। এই তো গুড়। এখন এই গুড়টাকে আরেকটু পরে গুড়টাকে প্রসেসিং এর জন্য নামিয়ে ফেলবে। বাস নামিয়ে ফেললেই হয়ে গেছে। এবং প্রসেসিং এখন আমাদের ফজলু স্যার নিজেই গুড়ের বীজ তৈরি করতেছে। এই বীজটা যদি তৈরি করা না হয় দইয়ের মতো হবে না তৈরি। এই গুড় জমবে না। এই গুড় থেকেই গুড়ের বীজ তৈরি হয়। দেখেন কিভাবে তৈরি করতেছে। এভাবে ভালো করে ঘষলে এটা অনেকটা সাদা রং ধারণ করে এবং শক্ত হয়ে যায়। আমারও দেখাই গুড় দেখাই। হ্যাঁ, কারিগর দেখাইবেন না? গুড়ের কারিগর তো কারিগর। দেখাইতে হবে। এটা এটা ছাড়া গুড়ের দানা হয় না, হবে না। যে গুড় জাল দিয়ে আমরা পাত্রে ঢেলে নিয়েছি। এখন গেলাম পাটা তৈরি করার জন্য। ঠান্ডা হলে ঢেলে দিলে ওখান থেকে পাটা তৈরি হবে। এই তো ফর্মার মধ্যে ঢালা হয়ে গেছে প্রায় পাটা গুলাই। দেখছেন অরিজিনাল গুড়ের কালার, কালচে কালার। উজ্জ্বল কোনো কালার আসে নাই, আসা সম্ভব না। একদম খাঁটি, হাইড্রোস এবং চিনি মুক্ত, সকল কেমিক্যাল মুক্ত। শুধু রস দ্বারা খাঁটি গুড় কালারটা এরকম হবে। এর চেয়ে বেশি কালার আনা সম্ভব না। আপনারা যারা গুড় খাবেন, কালার দিকে, সুন্দর দিকে, সাদা দিকে খাবেন না, কারণ তার মধ্যে বিষ। চিনি, হাইড্রোস মানে বিষ। সবাই খাঁটি গুড় খাবেন, চেষ্টা করবেন খাঁটি গুড়। সংগ্রহ করতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। এই দেখেন গুড়, এই হচ্ছে গুড় যেটার মধ্যে ভেজাল আছে চিনিওয়ালা। আর এই দেখেন
অরিজিনাল গুড়, দেখেন তার কালার।